নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আজকে দ্বিতীয় পর্বে অনেক অনেক স্বাগত জানাই। এখন এই পড়ন্ত বিকালে শুরু করলাম এই ডায়েরির পর্বটা, কিন্তু সকাল থেকে কাজকর্ম চলছে, সব কিছু মানে খণ্ড খণ্ড চিত্র থাকবে এই পর্বে, কিন্তু ভিডিওর ওপেনিংটা হয়নি। এখন পড়ন্ত বিকালে আমি শুরুটা করলাম, সঙ্গে থাকুন, আপনারা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এটা হচ্ছে ওই যে ব্রিজ বা ওই ঘাট, জেটি ঘাটটা তৈরি করে না, তার জন্য এই ইয়েগুলো, ফ্ল্যাটগুলো ব্যবহার হয়, ভেসেল টাইপের। হ্যাঁ, ওতে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস গুলো হয়, তো আছে অনেক কিছু সিস্টেম ওর ভিতরে হবে হয়তো। আজকে মোটামুটি রিংগুলো সব বাঁধা হয়ে যাবে, আর এই যে রড জোড়ার যে রডগুলো, সেগুলো বোট এসছে, আজকে মাল চলে আসবে। বোটের থেকে মাল ওঠানো হচ্ছে, হয়তো দুপুরের দিকে কিংবা বিকালের দিকে ওই রডগুলো দেবে। আর সিমেন্টও কালকে উঠবে বোটের থেকে, সম্ভবত পরশু দিন থেকে কলম ঢালা হবে। কলমগুলো না ঢালা হলে গাঁথনির কাজটা শুরু করা যাচ্ছে না, কাজটা অনেকটা ঝুলে গেল এই ভোটের কারণে, কিছু করারও নেই। ওদিকে সাপ্লাই চেনটাও একটু মানে বন্ধ হয়েছিল, যে কারণে অপেক্ষা করতেই হলো। এদিকে রিং বাঁধা চলছে, এদিকে রিং বাঁধা হচ্ছে, এধারে বাঁধা হয়ে গেছে, ওধারের গুলো বাঁধা হয়ে গেছে। তেজ খুব আজকে। সৌরভকে স্কুলে দিয়ে একটু বাজারে কিছুটা সময় ছিলাম, তারপরে এখানে এলাম। আর সৌরভের আজকে স্কুলে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান আছে, আগামীকাল রবীন্দ্র জয়ন্তী, কিন্তু স্কুল থেকে একদিন আগেই ওরা অনুষ্ঠানটা করছে, তো সৌরভকে সেই জন্য স্কুলে যেতেই হলো। অনেক ক্ষেত্রে এরকম হয়েছে, কয়েকটা অনুষ্ঠানে স্কুল নেই, ঠিক আছে অনুষ্ঠানের জন্য যেতে হবে না, এরকম করে দু একবার মিস করানো হয়েছে বা মিস হয়েছে। কিন্তু আমি চাইনি যে আজকের অনুষ্ঠান বা অন্যান্য যে কোনো অনুষ্ঠান স্কুলের, সেখানে ও অনুপস্থিত থাকুক। এগুলো অবশ্যই উপস্থিত থাকা দরকার এবং অংশগ্রহণ করা দরকার। এর থেকে ওরা অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে। সেই জন্য স্কুল নেই, ক্লাস নেই, শুধু অনুষ্ঠানের জন্যই ওকে স্কুলে পাঠিয়েছি। তো ও হয়তো কিছুক্ষণের মধ্যে এসেও যাবে, আবার স্কুল গাড়িতে ফোন করবো এক্ষুনি। মিস্ত্রিরা কাজ করছে, আর ওদিকে বাড়ির দিক থেকেও ফোন করছে, বাড়ির দিকে চলে যাব, এখানে আর থাকলে হবে না। আমার এই কয়েকদিন ধরে ক্যামেরার কেউ নেই, যে কারণে সব কাজটা সুস্মিতা আর আমাকে দুজনকেই করতে হচ্ছে। ওই জন্য বাইরে এখানে বেশি বেশি করে থাকতে পারছি না, মনটা এখানে থাকছে, কিন্তু আমাকে চলে যেতে হচ্ছে প্রতিদিনই একটু করে এসে। বাড়ির কাছে চলে এসেছি, আর পেছনে মিউজিক বাজছে, বিয়ের বোর্ড যাচ্ছে, রৌদ্রে দাঁড়ানো যাচ্ছে না, গাড়িটা নিচেও নামাতে পারছি না, সৌরভকে আবার আনতে যেতে হবে।
একটু পরে। তো ঘরের দিকে যাই। শীত পুরো আগুন, একটু জল দিই। বাড়ির দিকে কাজকর্ম করছিলাম, আমি ওদিকে কাজ করছি আর সৌরভের বাবা এসছে ও বাড়ির থেকে, এসে ও একটু চোখে মুখে জল দিয়ে বসছিল। এর মধ্যে ফোন এসছে। সৌরভ ওদিকে একটু শরীর খারাপ, মানে গাড়িতে করে যিনি নিয়ে যান উনিই ফোন করেছেন যে এগিয়ে আসলে ভালো হয়, খেয়া পেরিয়ে ওখান থেকে একটু সাথে করে নিয়ে আসলে। তার কারণ আজকে এপার থেকে কেউ যায়নি, ওই একা গেছে। কি অবস্থা, পথের দিকে শুধু তাকাচ্ছি, একদিকে কাজ করছি একদিকে রাস্তার উপরে 2-3 বার আসা হয়ে গেছে, যে কতক্ষণে আসবে। মানে একটা চিন্তাতেই আছি। একরকম ভিজে অবস্থায় আবার আসলাম দেখতে রাস্তার দিকে। পুকুর ঘাটে কাজ করছিলাম, সব কাঁচা মাজা এই ধোয়া যেগুলো থাকে ছিল আর কি, সব করে চান করে উঠবো। আবার ওদিকে মাছ টাছ ধরবে মা বাবা, এরকম একটা প্ল্যান চলছে। এর মধ্যে ওই ফোন আসলো। আর সোনামা সেও তো সকাল থেকে ঘোরাঘুরি, তার ঘুমের টাইম হয়েছে। মাঝখানে 1-2 দিন একটু সমস্যা করেছিল, ঘুম টুম ঠিক মতো হচ্ছিল না, কিন্তু আজকে ও যত টাইমে ঘুমিয়েছে। বাড়িতে ঢুকলাম আর ওদিকে সৌরভের স্কুল গাড়ি থেকে ফোন করলো যে একটু এপারে চলে এসো, মানে ঘাটের কাছে চলে এসো। সৌরভ তো একা যাচ্ছে, আর ওর শরীরটা খারাপ, হঠাৎ নাকি মাথা টাথা ঘুরছে, একটু অসুস্থ বোধ করছে। তো সেই জন্য আমি বাড়ি ঢুকে বসিনি, আবার চলে এসেছি দয়াপুর বাজারে ফেরিঘাটে। আর ওপারে স্কুল গাড়ি যে চালায় গোপালদা, সে বললো যে আমি বড় খেয়াতে তুলে দিয়েছি, মাঝিকে বলে দিয়েছি, ও বসে গেছে, খেয়া ছাড়ছে, নাহলে আমি ওপারে যেতাম। তো খেয়াতে তুলে দিয়ে আর মাঝিকে বলে ছেড়ে দিয়েছে, খেয়াও ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছি। তো এখন এপারে অপেক্ষা করছি, ওকে নিয়ে যাব। এই গরমের মধ্যে হঠাৎ মনে হচ্ছে কোনো সমস্যা কিছু হয়েছে। আর আজকে সকালবেলা উঠে বলছিল নাকটাকে একটু বন্ধ হয়ে যাচ্ছে, তারপরে রাত্রে মাঝরাত্রে উঠে একবার পটিও করেছে। তো কি হয়েছে বুঝতে পারছি না। চলে এলাম, এখন দেখি আসুক। বাগদাপোনা ধরার জন্য দেখুন ওখানে কতগুলো নৌকো সারিবদ্ধভাবে রয়েছে, ছোট ছোট ওই বিন্দু বিন্দু দেখা যাচ্ছে, ওগুলো হচ্ছে ড্রাম, জলে ভাসানো। ওই জাল পাতা রয়েছে, সেই জালের মানে নোঙরের সঙ্গে দড়ি দিয়ে বাঁধা। নিয়ে এসে এই গাছতলাতে একটু দাঁড় করালাম, গাড়িতে বসে আছে, একটু ঠান্ডা জল নিলাম, চোখে মুখে দিয়ে দিই বাবা। হ্যাঁ, ওটা এখন খুলো না, একটু বাড়ি গিয়ে খেয়ে। এখন ও গাড়ির ড্রাইভার কাকু জল দিয়ে চোখ মুখ ধুয়ে দিয়েছিল। যাক ভালো, কাকু বলছে আবার যে আমি না হয় পার করে দিই, তা তুমি বলেছো আসতে পারবে নাকি। বাবু এসে বলছে ড্রাইভার কাকুটা খুব ভালো। আজকে স্কুলে কি জন্য গেছিলে? অনুষ্ঠান, রবীন্দ্র জয়ন্তী। হ্যাঁ, ছবিটা সোমবার দিন নিয়ে যাবো, যেটা আঁকছিলাম। আচ্ছা আচ্ছা, দাঁড়াও তাহলে আমি চোখে মুখে জল দিয়ে দিই। চোখে মুখে জল দিয়ে দিল বাবা, এইবার একটু ভালো লাগছে। ঠিক আছে, এবার চলো বাড়ির দিকে চলো, মা চিন্তা করছে খুব। বাড়ির দিকে যাচ্ছি।
এখন মরানিগন চলছে, জল এই উঠবে আবার সাথে সাথে নেমে যাবে, বেশি উঠছে না। গাড়ি একটা আসছে বটে, কিন্তু ওটা আমাদের গাড়ি না মনে হচ্ছে। ছেলেটা বাড়ি না আসা পর্যন্ত যেন মনটা স্থির হচ্ছে না। ও মা, আর এখন ওদিকে কি করছো? ঘাটে আর কিছু ওই মাছ ধোয়া বাকি দিয়ে যাচ্ছে। মাছ ধরবা? তাহলে আমি ওইগুলো মাঝে ধুয়ে নেই, তাহলে ঘাটের কাছে মাছ এসে যাবে এখানে। এই যে এই পাশে ঘেরা দেওয়া হয়েছে জাল দিয়ে। এই যে কিছু আবার জ্বালানি বেরোলো, এইসব বাঁশ কঞ্চি এইগুলো দিয়ে ঘেরা বেড়া দেওয়া হয়, আবার এইগুলোই পরে পচে গেলে নষ্ট হয়ে গেলে জ্বালানি। আমি আমার কাজ করে নিই, সৌরভের জুতো, স্কুল জামা কিছু কাছাকাছি সব করেছি, বাসনগুলো ধুয়ে উঠি দেখি। আমি পথের দিকে শুধু দেখছিলাম। এসো না, এসো। বাবু কি খবর, কি হচ্ছে? মাথা ঘুরছিল। মাথা ঘুরছিল? মাথা ঘুরে পড়ে টড়ে গেছো নাকি? না এখন চোখে মুখে জল দিয়েছো? কখন? ড্রাইভার কাকু জল কিনে দিয়েছিল, ঠান্ডা জল। আচ্ছা চলো। আবার এপারেও জল দিয়ে ঠান্ডা জল দিয়েছে, কে দিয়েছে? চলো। তো এমনি অসুবিধা ওই মাথা ঘোরা, নাক মুখ টান খাচ্ছে না কি হচ্ছে? না কেটে যাচ্ছে। হ্যাঁ, তো ডাক্তারখানা তো ওখানে এখন বন্ধ। এই দেখো ঠান্ডা লেগেছে, নাক মুখ কেটে যাচ্ছিল বলছিল না। আর রোদ গরমে অস্বস্তি লাগছে। রাত্রে একবার পটি করেছে। হ্যাঁ উঠেছিল তো। মাঝরাত্রে। চলো দেখি, বসো। ফ্যানের হাওয়া এখানে তুমি বসো। আর কিছু খেয়েছো বাড়ি থেকে যা খেয়ে গেছিলে? আর হ্যাঁ, সিঙ্গারা এই আর একটা মিষ্টি সিঙ্গারা আর মিষ্টি কেন খাচ্ছ বাবা? দিয়েছিল। দিয়েছিল তো জানি, তো তোমার শরীর খারাপ লাগছে কি হচ্ছে? তো গ্যাস ট্যাস? রাখছিল না। আচ্ছা আচ্ছা আচ্ছা, খেয়ে আর চোখে মুখে জল দাও, বসো। আমি ওদিকে কাজ করছিলাম। আর একটু ফ্যানের তলায় শো, বসো, যা হয় করলে হয় করো। ঠান্ডা জল আর দেবো? আমি আরো ঠান্ডা জল রেডি করেছিলাম, ওতে হয়ে যাচ্ছে। দুপুরবেলা রান্না বান্না সব হলো, খাওয়া দাওয়াও হলো, কিন্তু সৌরভ সোনা এসেই ঘুমিয়ে পড়েছে, তো ওকে আর ডাকিনি। এ মা, ওর ওইদিকে নজর, সব মাঠে ওই খেলার জায়গা করছে, ওখানেও দাদারা এসছে। তোমার দাদা যাবে উঠে আর একটু পরে। আমি বলি যে ও ঘুমাচ্ছে, ঘুমাক, উঠে পরে খাবে কোনে, ঘুমটাও প্রয়োজন আছে। কাল রাত্রি অনেকটাই কষ্ট পেয়েছে, ঘুম হয়নি ঠিক মতো, ওই জন্য। আর এই যে আমার সোনামা ঘুম থেকে উঠেছে, খাওয়া দাওয়া করলো। মুখটা ঘুম কেন মা? ঠামার সঙ্গে যাবে ওদিকে? ও তো খেয়ে উঠেই ও মাথার দিকে একটু যায়। কার ডাকছো? ঠাম্মা কই? ঠাম্মা ডাকো। ও ঠাম্মা, আগের দিনের মতো ডাকো। যাও ঠাম্মার সঙ্গে একটু ওদিক থেকে ঘুরে আসো। ওই মাথায় যাচ্ছে, অনু টাটা দাও। এই তোমাদের এই মাথা আর এই মাথা কি? ওই মাথা কোথায়? মা টাটা দে দাও, আমরা চলে যাচ্ছি। বল পান খাতি যাচ্ছি, টাটা কোন দিকে যাচ্ছ? পেছন দিকে যাচ্ছে, পেছন দিকে যাচ্ছে। মা টাটা দাও। যাও, আমি এখন এই কাঠগুলো ঘরে রান্নার জায়গায় ওখানে তুলবো, রান্নাঘরটা পরিষ্কার করব। টাটা। পা প্যান্ট পরিয়ে দিলাম, তার কারণ ওখানে গিয়ে তো এদিক ওদিক চড়ে বেড়াবে। এদিকে সব মাঠে এসে গেছে, ওইখানে খেলার জায়গা তৈরি করছে। আমার এখন রান্নাঘরে এই অগোছালো অবস্থা, সব গুছিয়ে গাছিয়ে নিয়ে পরিষ্কার করে নিই এদিকটা সামলে। রান্নাঘরটা গোবর মাটি দিলাম, দিয়ে আর এইসব বের করে নিয়েছি। এইবারে এইগুলো মেজে ধুয়ে উঠবো, কিন্তু বসে বসে ভাবছি যে কিছু কাঁচার বাকি আছে, একেবারে কেসে গা ধুয়ে উঠলে কেমন হয়। এমনি তো সারাদিন বেশ গরম পড়েছে, রান্না করতে গিয়েও অনেকটা ঘেমে নিয়ে একসা হয়ে গেছি, তো সেই সব কাজ একের পর এক করে যাব। রোদও আছে এখনো পর্যন্ত, শুকিয়ে যাবে এখানে কাজটা। এই যে মা জননী আমার ওদিক থেকে এদিকে এসছে,
একটুখানি দুধ মুখে ধরেছি, খেয়েছে। গরুর দুধ আজকে দিয়ে গেছিল দিদি, আর তোমার দেখতে পেয়ে যা দাঁড়া। আর খেয়েছে যা, তার থেকে মুখে গায়ে যা লাগিয়েছে। এবার গা হাত পা মুখ মুছিয়ে দেবো। সোনামাকে এখন গা হাত পা মুছিয়ে দেবো, জামা কাপড় ছাড়িয়ে দেবো। কোলের থেকে নামার জন্য ব্যস্ত হলো। বাবু কি বলছে? আমি তো আর উঠতে বললাম। বু এদিকে কোলের থেকে নেমে যাবে, আবার এদিকে মা দেখে। সৌরভ উঠেছিল, উঠে চোখ মুখ ধুয়েছে, ওর বাবা একটু মাথা ম্যাসেজ করে দিল। আমি আবার এই গাটা ধুয়ে উঠে গিয়ে গা হাত পা চেপে ম্যাসেজ করে দিলাম, মানে গা হাত পা ব্যথা করছে আর গাটা একটু গরম গরম হয়েছে। তো উঠতে বলছে, আমি বলছি বুনু একটু দুধ খেয়েছে, তুমিও একটু গরম গরম দুধ খাও। কিন্তু সে তো উঠতেই রাজি না, এক্ষুনি বলছে আমার উঠতে কষ্ট হচ্ছে। আজকে পড়া ছিল, বলছে মা বারণ করে দাও, ফোন করে আসতে না বলো, আমি বসতে পারবো না। আমি ঠিক আছে, তাই করলাম। দেখি এখন ও কিছু খায় নাকি। শোনা, এখন কেমন লাগছে, কি মনে হচ্ছে? মোটামুটি ভালো, বলে একটু উঠতে পেরেছে। গা হাত পা ম্যাসেজ, চুল টুল ম্যাসেজ দিলাম। ব্যথা করছে সব না, কাঁধটা বেশি ব্যথা করছে। ওই স্কুলের ব্যাগ বয়ে বয়ে মনে হয়, না কি বলতো বাবু? ওর তলার ওই প্লেটটা নেওনি কেন? ওটা আমি প্লেটের উপরে রাখলাম, ওইটা সমেত নেবে তো। একটু গরম আছে না, খাও আস্তে আস্তে। হুম। ও, আর আমি বলছি কুকুর ঢোকে, কুকুরের পথ আটকাচ্ছে। হ্যাঁ, ওই পেছনে চালের জল এখান থেকে তো সুসুর করে ঢোকে, ওখানে আবার পেছনে কেটে দিতে হয় জল পুকুরে নামানোর জন্য। ও, তাহলে মাগুর মাছ আটকাচ্ছ, বুদ্ধি। আর এই নেটগুলো কি ওরকম ওই জালের গা দিয়ে দেবে? মাছও এবার উঠতে দেবে না মা পুকুর থেকে। চারিদিকে সময় থাকতে ব্যবস্থা নিচ্ছে, যাই হোক, যা করলে হয়, মা আছে এই দায়িত্বে। আজকে এই পর্বটা আর দীর্ঘ করব না, এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কি টাটা করে দাও সবাই, টাটা টাটা।